ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি। এখানেই লোকশিক্ষক পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ নিজেকে কল্পতরু হিসেবে ঘোষণা করেছিলেন এই দিন। কাশীপুর বাগানবাড়িতে ঘুরতে ঘুরতে 1 জানুয়ারি সকালবেলা গিরিশচন্দ্র ঘোষকে নিজের অবতারত্ব জিজ্ঞেস করেন ঠাকুর। কল্পতরু উৎসব প্রতি বছর 1 জানুয়ারি। এই উৎসব উপলক্ষে ভোর থেকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনার্থীদের ঢল নামে। 1886 সালে 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এক বিশেষ লীলা মাহাত্ম্যের কারণেই এই দিনটি রামকৃষ্ণ ভক্তরা পালন করেন। ঠিক কী করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ? 1985 সালের প্রারম্ভে তিনি ক্ল্যাজিম্যানস থ্রোট রোগে আক্রান্ত হয়। ক্রমে ক্রমে এই রোগ গলায় ক্যান্সারের আকার ধারণ করে। কলকাতার শ্যামপুকুর অঞ্চলে তাকে নিয়ে আসা হয়। বিশিষ্ট চিকিৎসক মহেন্দ্রলাল সরকার তার চিকিৎসায় নিযুক্ত হন। অবস্থা সংকটজনক হলে 1885 সালের 11 ডিসেম্বর তারিখে তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে। এখানেই লোকশিক্ষক পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ নিজেকে কল্পতরু হিসেবে ঘোষণা করেন এই দিন। কাশীপুর বাগানবাড়িতে ঘুরতে ঘুরতে 1 জানুয়ারি সকালবেলা গিরিশচন্দ্র ঘোষকে নিজের অবতারত্ব জিজ্ঞেস করেন ঠাকুর। গিরিশ ঘোষ প্রত্যুত্তরে বলেন, ব্যাস বাল্মীকি যারা ইয়াত্রা করতে পারেননি, এই অধম গিরিশ তার কি বলবে? ঠাকুর প্রায় সমাধিস্থ অবস্থায় বলেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই সময় ঠাকুর উপস্থিত গৃহভক্তদের বুকে পিঠে হাত বুলিয়ে দেন। সেই স্পর্শে অলৌকিকের ছোঁয়া অনুভব করেছিলেন উপস্থিত গৃহভক্ত ও অন্যান্য ঠাকুর ঘনিষ্ঠরা। ঠাকুরের এই উক্তিকে পরম মহিমা বলে মনে করেন ভক্তরা। স্বীয় হৃদয়ে মানুষের দুঃখ যন্ত্রণা অনুভব করেই যেন ঠাকুরের এই আশীর্বাদ, চিন্ময় চৈতন্য সত্তার জাগরণের আশিস। এই দিনটি তাই চিহ্নিত হয়ে রয়েছে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। এই দিনটিকে কল্পতরু দিবস হিসেবে সবাই জানেন, কিন্তু এই প্রাপ্তি কোনো জাগতিকতায় আবদ্ধ নয়, এই প্রাপ্তি পারমার্থিক। ধন্যবাদ বন্ধুগণ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও, তারা নিচের লাল সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করুন। খুব ভালো থাকুন। নমস্কার।